কদিন আগের থেকেই বড্ড মন টানছিল বড়মার বাড়িতে যাব, কারণ আমি নৈহাটির বড়মার বাড়ি কখনো যাইনি। এই সেই রাস্তা যেখান থেকে প্রতিবার আমরা টিভির মাধ্যমে দেখি যে বড়মাকে নিয়ে আসছে বা মোবাইলের মাধ্যমে দেখি। তাই আজকে হঠাৎ করে মন হলো আর আমরা দুজন মিলে চলে আসলাম, আমি আর আমার বড় মেয়ে। আমার শাশুড়ি মা কিছুদিন আগে এখান থেকে ঘুরে গিয়েছে, গিয়ে বলছিল বৌমা প্রচুর লাইন পড়ে, তাই ভোরবেলা বেরিয়ে যেও, যত সকালে যাবে তত সকাল সকাল পুজোটা দিতে পারবে। সত্যিই তাই, এসে দেখলাম বিরাট লাইন। এই হচ্ছে মায়ের মন্দির, দেখে মনটা ভরে গেল। কবে থেকে মায়ের কাছে আসবো আসবো করছি, আসতে আর পাচ্ছি না। আজকে যেন মা আমাকে হাত ধরে নিয়ে গেল, চল প্রতিদিন চিন্তা করিস, আজকে তোকে আমি আমার বাড়িতে হাত ধরে নিয়ে যাই। তাই মায়ের কথা অনুযায়ী এখানে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছিল প্রচুর লাইন, তো সত্যিই প্রচুর লাইন। আমি বেশ খানিকটা তোমাদের সঙ্গে ভিডিও এই লাইনে শেয়ার করলাম। যারা এখনও পর্যন্ত এই নৈহাটির বড় মায়ের বাড়িতে আসনি তারা অবশ্যই কিন্তু সকাল সকাল চলে এসো। যত সকালে আসবে ততই লাইনটা একটু ফাঁকা ফাঁকা থাকবে। এত বড় হয়তো লাইন, কিন্তু আমরা কিন্তু টুকটুক করে বেশ ভালোই এগিয়ে চলে গিয়েছিলাম। হ্যাঁ, 1 ঘন্টা তোমাকে লাইন দিতেই হবে, আর অনেকে যে দেরিতে আসলে পরে 4-5 ঘন্টা লাইন দিচ্ছে। তাই যারা আসবে সকাল সকাল এসো, তাহলে কি হয় তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়। আজকে মায়ের ওখানে পুজোটা দিয়েও আমার মনটা যেন বড্ড ভরে গেল। মায়ের কাছে আমি ভাবলাম যে পুজো বোধহয় সেইভাবে দিতে পারবো না, কারণ এত লোকের সমাগম, এত ঠেলাঠেলি, মায়ের ওখানে যে কিভাবে কি পুজো দিচ্ছে। কিন্তু না, গিয়ে দেখলাম মায়ের ওখানে দিব্য ভালোভাবে পুরুত ঠাকুররা পুজো নিচ্ছে, অনেকজন পুরুত মশাইরা রয়েছে। সেখানে কিন্তু সব ঠেলাঠেলি করে দিচ্ছে না, একটা দড়ির লাইন সিস্টেম করেই তারপরে পুজোটা নিচ্ছে। আমরা কিন্তু নামগোত্র বলেছিলাম, যারা নামগোত্র বলবে 2-1 জনের নামগোত্র বলে দেবে। ঠাকুরমশাই কিন্তু উচ্চারণ করছিলেন। অনেকে বলছে নামগোত্র কিছুই বলছে না, যেটা আমার শাশুড়ি মা বলছিল বৌমা আমার তো নামগোত্র বললাম কিছুই তো বললো না, শুনলই না, নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিল। কিন্তু না, আমরা কিন্তু পুজো দেওয়ার সময় আমাদের নামগোত্র উচ্চারণ করলো। তাই জন্য বলছি, যারা বলবে তারা 2-1 জনের নামগোত্র অবশ্যই বলবে। মা যদি চায়, মা কিভাবে পুজো নেবে আমরাও চিন্তা করতে পারি না। দেখো, এইটা হচ্ছে ভেতরের লাইন। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ মানে যারা দাঁড়িয়ে রয়েছে ওখানে গার্ডে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি ভেতরে কি ভিডিও করতে পারবো। আমাদেরকে বলল অবশ্যই পারবেন করতে, কিন্তু সেলফি নিতে আমাদেরকে বারণ করলো। দেখো, মায়ের কাছে কিন্তু আমরা এসেই গেছি। ওই যে একটা দড়ি দেখছো, ওই দড়ির ওপারে দাঁড়িয়ে ওনারা পুজো দিচ্ছেন। ঠাকুরমশাই কিন্তু অনেকগুলো ওখানে রয়েছে, সবাই কিন্তু এক একটা শাড়িতে পুজো নিচ্ছে। তাই চিন্তার কোনো ব্যাপার নেই যে আমাদের পুজো নেবে কিনা, পুজো নিচ্ছে। যাই হোক, মন ভরে মাকে পুজো দিলাম। এরপরে যাব গঙ্গার দিকে, কারণ ওখানে গিয়ে আমরা যে ধূপ মোমবাতিটা কিনেছিলাম বলতে আমাদের ডালার মধ্যে দিয়েছিল, সেটা এখানে জ্বালাতে এসেছি। ওখানে দেখলাম বড় মায়ের ওখানে ধূপ মোমবাতি জ্বালানোর কোথাও জায়গা নেই, সবাই ওখানে রেখে দিয়ে চলে এসছে। ভাবলাম যে আমরা কেন রেখে দিয়ে আসবো, তাই গঙ্গার তীরে আসলাম। গঙ্গার ধারে এসে দেখলাম এখানে একটি ওই যে শিবলিঙ্গ রয়েছে। আমরা ওখানে ভালো করে বাবাকে ডেকে ওখানে মোমবাতি দিয়ে চলে আসলাম। এই হচ্ছে বড় মায়ের সামনের দিক থেকে তোলা ছবি। ধর্ম যার যার, বড় মা সবার, সেটাই কিন্তু বড় মার এখানে আমরা সব সময় দেখি। সব ধর্মের মানুষরা আসতে পারে, পুজো দিতে পারে, কোনো তাতে অসুবিধা নেই।